তো স্বাগতম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও বেশ ভালো আছি। তো আমার রঙ্গন গাছটায় ফুল ধরে গেছে অনেক। তেমন তো বর্ষা মাস, এখন সব গাছেই ফুল আসবো, কিন্তু এই জবা গাছটা এখনো ফুল ফুটে নেই। তো পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, জানি না কবে ফুটবো। কলি টলি তো কিছুই দেওয়া যায় না। আর এই যে দেখেন কাঠমালতি গাছে ফুল, ভরপুর ফুল, থোকা থোকা ফুল দিয়ে দিয়েছে, দেখতে অনেকটা সুন্দর থাকে। তো যে একটু বেলা হয়ে গেছে, করতাম সে ঘাস কেটে এলো। অনেক সুন্দর গাছ, ঘাস ইংনের কইলো কি ঘাস, ইংনের দল ঘাস নে, দল ঘাস কয় এখানে একটা কাটাস দেখি। এই জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর জিনিস, একটা জিনিস হয়। এই যে এই দল গাছের ভিতরে এই এই যে সাদা সাদা অংশটা, এই সাদা অংশটা দিয়ে এই যে সুন্দর ফাইরে বের করানো যায়। তারপরে এই অংশটা থেকে সলতা বানানো যায়, যেগুলো যে পূজায় পেলে দিলে আর কি ভালো। তো এই যে সুন্দর বের করে বানাচ্ছে। এই যে এটা রোদ্রে শুকা দিলে একটু শুকাইব, তারপর সুন্দর সলতা হয়। হ্যাঁ, তবে কচি ঘাস তেন নিয়ে যখন আরো মোটা মোটা হইব তখন আরো মোটা মোটা সলতা বেরোয়। এগুলো তুলের তুলের মানে তুলাতে বানাইলে যা, এগুলো তাই অনেক সুন্দর জিনিস। এই ঘাসগুলো ঘুরতে খাই সুন্দর। আর আমি এদিকে সকালবেলা এটা নিয়ে গিয়ে চুলাটা ঠিক করলাম, মানে যে এই কাঁচি দিয়ে চাইছে হয়েছে একেবারে সুন্দর করে। এখন শুধু লেপা দিয়ে রাখবো, লেপা দিলে হয়ে যাব। তো বন্ধুরা, আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবারে অন্য স্টাইলে চুলে বানাতে পারলাম না, কারণ তাড়াহুড়ার সময় এখন। তো এই দুইটাই শিকের চুলে, জোড়া শিকের চুলে বানাইলাম। তো এর মধ্যে এখন থেকে রান্নাবাড়ি শুরু হইব আমার, বাইরে রান্নাবাড়ি। আর এই পাশেও আছে একটা, এটা হলো দুই চুলে কয়টারে, এক মুখ দিয়ে জাল দিব, দুই চুলে এর মধ্যে জাল উঠবো। আর এদিকে আকাশটা অনেক সুন্দর, নীল আকাশের মধ্যে এই ছুপ ছুপ মেঘগুনে ভেসে ভেসে যে বানিয়েছে। যখন বাতাস থাকে, যে জায়গাটায় বাতাস থাকে ওই জায়গাটায় মেঘগুলো থাকে না, ভেসে যায়। আর যে জায়গায় বাতাস নেই ওই জায়গায় ঝপঝপিয়ে পড়ে। আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে। সকালবেলায় পাখিগুলো ওইটা গেল, ওরা ওরি নিয়েছে, ও সেই সুন্দর। এই যে আটা তো বেশ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তাহলে, সুন্দর কইলে তাই তাই ঘুম থেকে ওইটা আগে নেই বানাবো না। আসলাম ওখানে গিয়ে তাও একটু যে খাইতে উঠছি। এটা কি ডিজাইন, ওই যে হিট হিট কি ডিজাইন? তারা হলো সবাই ভালো অন্যরকম করে বানিয়ে পারলাম না, যাইতে কাপড় কয়দিন যাইবে কাপড় বানাবো। এই যে চাষ দিছি, খাইতে উঠছি। আসো কেবল আসি ক্যামেরায়, তো আমার সব ভাঙ্গা চলে, সব কিছু পইলে ভাঙ্গা চলে না, নতুন বানানো বেরোচ্ছে আমার মুরগি নিয়ে ঘর সামনে একটু লাগানো নেই, এই কারণে ভাঙ্গা চলে নিয়েছি। বৃষ্টির মধ্যে ভিজে জায়গা, এই কারণে এই জায়গায় উঠিয়ে রাখছি। আর এই যে পিছনেও আছে, এগুলো সব পরিষ্কার করে ফেলাম আস্তে আস্তে। চুলাটা ঠিক হয় না, দেখে এই জায়গায় পরিষ্কার হয় না। ধানের দিনে সব উঠিয়ে রাখছি, ধানের দিনে তো আরও জায়গার দরকার হয়। এই জায়গাটা পড়ে গেছিলো, নিজে যা কিছু আছে সব উঠিয়ে রাখছি। তো গৃহস্থ বাড়িতে ড্রাইলা জেলা দেখা যায় নিয়ে কিছু মাইন্ড করেন না কেউ। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এক একবার এক এক জায়গা ঠিক করি, আবার এক এক জায়গা এলা জেলা। কৃষক হলো দেড় ইংরেজি জানি, জানো মানুষ বলো কৃষক মানুষ। হ্যাঁ, শিক্ষিত কৃষক তো মূর্খ কৃষক না। এটা তো কেমন হইলো, চলবো না? খুব সুন্দর হয়েছে। মানে আমার এই ঘরটা একটু পরিষ্কার করে দিও, জানি এই জায়গায় রান্নাবাড়ি করার সুযোগ সুবিধাটা আমি পাই। সব কিছু একটু সরিয়ে সুন্দর সব হবে। তো এই যে হয়ে গেলো নেভা কুচি, কয়বার নেবেন নাকি? পাটল ধরে আর নেভাবে
তো হ্যাঁ স্নান করে খাওয়া দাওয়া করবো, তারপর আবার দুপুরবেলা রান্নাবাড়ি করে নেবো। তখন দুপুরবেলা অনেক রোদ উঠছে, আজকের দিনটা অনেক সুন্দর, কারণ বেশ দীর্ঘ 8-10 দিন পর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। মানে মাঝে মাঝে যে কেলা আছে, কিন্তু তারপর ওগুলো পড়ে না, ছিটাফোটা একটু একটু পরে। কিন্তু এখন বর্তমানে দুপুরবেলা থেকে ভালোই যে বানিয়েছে, মানে 10টার পরের থেকে ভালোই যে বানিয়েছে। তো আমি রান্নাবাড়ি করে বানিয়েছি, পেঁপে আর আলু ভাজি কুটে নিছি। তো এখন কাটু মইল, এখানে কাঁঠাল বিচি শুকে দিয়ে রাখছি। তো এই কাঁঠাল বিচি দিয়ে আজকে কাঁঠাল বিচির ডাল রান্ধব। কাঁঠাল বিচিগুলো নিয়ে নই, আগে যেগুলো আছিল ওগুলো, কারণ এগুলো বেশি দিন থাকবো না। এগুলো আবার আজকে দিছি শুকে, এগুলো ভালো করে চামড়াটা মানে উপরের খোলসটা উঠবো না, তো এগুলো একটু উঠা হয়েছে, এগুলোই নিই, কাটতেও সহজ হইব। তো উপরের চামড়াটা একটু কালো কালো হয়েছে। তো বিচিগুলো কাটানোর আগে চুলায় ভাত হয়ে গেছে, এই পেঁপে আর আলু ভাজিটা দিয়ে নিই চুলায়, তারপর এই কাঠি একটা এমনকি কাঁঠাল বিচি কুটা হইব, আর পাশাপাশি আমার এই ভাজিটাও রান্না করা হয়ে যাবো। আগে ভাজিটাই ভেজে নিই। লবণ দিলাম, হলুদের ফাঁকি দিলাম, সামান্য একটু মরিচের ফাঁকি দিলাম। সেদিকে ভাজিটা হইতে থাক, আমার দিকে কাঁঠাল বিচিগুলো কাইটে নেই। তো এই গরমের মধ্যে ঘরের ভিতরে আর রান্নার মন চায় না। এদিকে এত বৃষ্টি থাকার কারণে বাইরের চুলার পাড়টাও ঠিক করা হবে না, মানে চুলা শুকি বেনে নেই, ওগুলো বানাইছি ঠিকই কিন্তু শুকি বেনে নেই। এখন যদি 2-3 দিন রোদ থাকে তাহলে আমার এই কষ্টটা দূর হইব। ঘরের ভিতরে রান্না এত গরম লাগে, অসহ্য লাগে। তখন কাঁঠাল বিচিগুলো কেটে নিই। তো কাঁঠাল বিচিগুলো খণ্ড করে নিলে এই শুকলা সারিয়ে নিলে ভালো হয়, বেশি তাড়াতাড়ি করে ছোটানো যায়। এটা আজকের বিচি আছে, এই কারণে একটু কষ্ট বেনেছি। এটা বাদ দিয়ে অন্যরা দেখে এইটা হলো আগের বিচি, এই যে সুন্দর হইতে যায়। আর এই দুইটা আছে আজকের বিচি। তারপরে যে উঠছে তো পেঁপে ভাজিটা নামিয়ে নিলাম। তারপরে যে ডাটাগুলো একটু লবণ হলুদ দিয়ে ভাজি করে রাখলাম। ডালের জন্য জল দিয়ে দিলাম, আর এই যে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। তো কাঁঠাল বিচিগুলো যতটুকু পারছি ততটুকু পরিষ্কার করছি, মানে লাল লাল অংশটা ফালাইতে চেষ্টা করছি। এখন যতটুকু পারছি ফালাইছি, যেহেতু ডাল রান্না করবো সমস্যা নেই। তো এগুলো ভালো করে সিদ্ধ হইতে থাক, একটু লবণ দিয়ে দিই। তো ডালের জন্য যা যা দরকার একটু একটু করে কেটে নিয়ে নিয়েছি। মরিচ ফাইলে রাখছি, পেঁয়াজ কাটলাম, এখন আদাগুলো একটু কেটে তারপর বাইটে লই। তো প্রায় 10 মিনিট তো জাল দিলাম,
বিচিগুলো সিদ্ধ হয়েছে, এখন বাইটা লই বিচি। আর এদিকে এই রসটা জাল হইতে থাক। এর মধ্যে আবার ডাটাগুলো দিয়ে দিই, ডাটাগুলো একসাথে জালুক আর কাঁচামরিচ দিয়ে দিই। হলুদ মরিচের ফাঁকিটাও দিয়ে দিই। অনেক গরম, অল্প অল্প করে নই। বিচিগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম মানে সিদ্ধ হওয়ার সময়, এই কারণে একটু হলুদ হলুদ দেওয়া যাবে। অনেক নরম হয়ে গেছে, এক বাটাতেই হয়ে গেল। এখন কড়াইতে দিয়ে দিই। তো তেলের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিলাম আর সাথে দিলাম জিরে রাঁধুনি। গরম মশলার জিরে ফাঁকি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো হয়ে গেল আমার আজকে কাঁঠাল বিচির ডাল ডাটা দিয়ে। তো রান্নাবাড়ি শেষ, পেঁপে আলু মিশানো ভাজি আর কাঁঠাল বিচির ডাল ডাটা দিয়ে, লেবু আছে সাথে। দেখতে তো ভালো, দেখতে ভালোই, দেখতে কি খারাপ হলো? বেশি ফালানোর সময় নেই। দেখে দেখি তুলে মতো না না মোগা এলাজি লেবু তো এলাজি মোবাইল তারা একটু খেয়ে দেখো, ভিডিওটা শেষ দিন নামবো, খেয়ে দেখো কাল কিরকম লাগলো দেখো। গরম রে, আগুন দিয়ে রান্না করছে রে, এত গরম কে? সত্যি কথা কি, আসলে ডেল যদি সত্যিকারের ডেলও যদি রান্ধি তাও মনে হচ্ছে এরকম স্বাদ লাগবে না। ঠিক কথা, 100%, 100% ঠিক।
মানে মাসকলাই ওই মুগের ডাল তারপর খেসারির ডাল যাই রান্ধি কিন্তু এরকম স্বাদ লাগে না। কাঁঠাল বেশি ডালের মতো। এই কাঁঠাল এমন একটা জিনিস তার কোনো কিছু খাওয়ানি যায় না, বিচিটা সবচেয়ে বেশি স্বাদ। কাঁঠাল আমি বেশি বেশি দাম বেশি। আমি এই প্রথম মানে খাইলাম, মানুষের রান্ধে দেখি কিন্তু রান্না করে শুনে খেয়ে নিই, প্রথম খেলাম। অনেকদিন আগে রাঁধছিলাম মনে পড়েনি কিন্তু তাও ঠিক নেই। ডালের মধ্যে দিলে বইলে আরো স্বাদ। এটা তো যে কোনো নেই, রস তো শুকিয়ে গেল। লেবুর রস শুকিয়ে গেলে সমস্যা নেই, চোখ পরিষ্কার হইব, চোখ পরিষ্কার হইব। চোখে কিছু দেখ পানি নাই, তুমি তো পরিষ্কার হইব। আরে এর লেবু চিপড়াইতে চোখে জ্বর উঠেছে। চোখ পরিষ্কার হইব, অন্ধি গুলা হয়ে গেছে আমার চোখ। আস্তে আস্তে মানে জ্বলা করছে। টিভিতেছি থান মুখে আছে চোখ মুখে কি তোমার সব ভাগ্য ভোর। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাসায় থাকবেন।